বর্তমান দিয়ে শেয়ার বাজারের সবথেকে লুক্রেটিভ ওয়ার্ড হচ্ছে কিন্তু আইপিও। বিগত কয়েক বছর আমরা দেখেছি প্রচুর আইপিও এসছে, যেটা দুগুণ তিনগুণ অবধি হয়ে গেছে। তো এখনো পর্যন্ত যদি আপনি আইপিও তে ইনভেস্ট না করে থাকেন, আজকে ভিডিও দেখার পরে কিন্তু অবশ্যই আপনার ইন্টারেস্ট জাগবে। সরাসরি চলে যায় ভিডিওতে, আর স্কিপ না করে আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। আর ভিডিওর পরে আপনাদেরও একটা ধারণা এসে যাবে যে আইপিও জিনিসটা কি, আর সেখানে কি আপনার ইনভেস্ট করা দরকার এবং করলেও কতটা পরিমাণ। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। তো প্রথম পয়েন্টে আমরা আসি, সেটা হচ্ছে আইপিও। হোয়াট ইজ আইপিও? আইপিওর ফুল ফর্ম হচ্ছে ইনিশিয়াল পাবলিক অফারিং। ধরুন কোনো একটি প্রাইভেট কোম্পানি যখন শেয়ার বাজারে এসে তার শেয়ারগুলোকে রেজিস্টার করায়, আর আমাদের ইন্ডিয়াতে শেয়ার রেজিস্টার করাতে জন্য দুটো স্টক এক্সচেঞ্জে যাওয়া যেতে পারে। সেটা প্রথমটা হচ্ছে এনএসসি অ্যান্ড দ্বিতীয় হচ্ছে বিএসসি। সে তার শেয়ারটা এই দুটো স্টক এক্সচেঞ্জে গিয়ে রেজিস্টার করে দিতে পারে। এরকম হতে পারে এই দুটোর মধ্যে একটাতেও যেতে পারে, এনএসসি তেও অথবা বিএসসি তে যেতে পারে, বা বোথেও যেতে পারে। গিয়ে তার শেয়ার রেজিস্টার করালো এবং সেই শেয়ারটি আমরা এখান থেকে বাই করে নেব। আমরা নর্মাল পাবলিকরা বা যারা রিটেল ইনভেস্টাররা রয়েছে তারা এখান থেকে গিয়ে বাই করে নিলাম। তার ফলে কি হলো, এই প্রাইভেট কোম্পানিটি কিন্তু আর প্রাইভেট রইল না, সেটা একটা পাবলিক কোম্পানিতে ট্রান্সফার হয়ে গেল। কিন্তু হঠাৎ করে কোনো একটি কোম্পানি কেন তার কোম্পানিকে পাবলিক করে দিল, এটা আমাদের মাথায় আসতেই পারে। তো আমাদের প্রথম পয়েন্টটা আমরা লিখেছি, কোনো কোম্পানি কেন আইপিওটা বাজারে আনবে। এর পেছনে দুটো যুক্তি থাকে। প্রথম কারণ হচ্ছে, ধরুন সেই প্রাইভেট কোম্পানিটা খুব ভালো মুনাফা অর্জন করছিল ইয়ার বাই ইয়ার। ওকে, সে কি দেখলো, সে তার মুনাফাটা আরো ডাবল ট্রিপল করার জন্য তার কিছু ফ্যাক্টরি বাড়ানোর দরকার তার মনে হয়েছিল। সে তখন ফ্যাক্টরিটি বানানোর জন্য পাবলিকলি টাকাটা নিতে আসবে। ওকে, সে তার শেয়ারটা আপনাকে দিয়ে দিল এবং আপনার থেকে সে মূলধনটা বা ক্যাপিটাল যেটাই বলুন সেটা কিন্তু সে নিয়ে নিল। এর মাধ্যমে তার বিজনেসটাকে গ্রো বা এক্সপ্যান্ড করতে সে থাকলো। এটা হলো প্রথম পয়েন্ট। আর সেকেন্ড পয়েন্টও হতে পারে, সেটা হচ্ছে তার ধরুন কোম্পানিতে খুব ডেপথে চলছে কোম্পানিটা, তার প্রচুর লোন ধার দেনার হয়ে রয়েছে, কিন্তু তার কোম্পানি বা প্রোডাক্ট যেটা রয়েছে সেটা কিন্তু খুব ভালোভাবে রান করছে, সেটা খুব ভালো চলছে। সে তখন কি দেখলো, এই পাবলিকলি যে এই টাকাটা তুলছে সেই টাকাটা দিয়ে সে ডেপ বা লোন যেগুলোই বলুন সেগুলো সে মিটিয়ে দিয়ে পরবর্তী দিনে কি করবে, সে মুনাফাটা আস্তে আস্তে বাড়িয়ে দিয়ে কিন্তু কোম্পানিটাকে আরো বেশি প্রফিটেবল করে তুলবে। এই কারণেই সেই সেকেন্ড পয়েন্টের জন্য কিন্তু এই বাজারে আইপিওটা তারা আনে। তার পরের পয়েন্টে আমরা আসি, কারা এই আইপিওতে অ্যাপ্লাই করতে পারে। এখানে আমরা আপনার মানে হচ্ছে যারা রিটেল ইনভেস্টর তারাও অ্যাপ্লাই করতে পারি, এবং কিছু ইনস্টিটিউশনাল রয়েছে তারাও অ্যাপ্লাই করতে পারে আইপিওতে। তাদের জন্য কিছু ক্যাটাগরি আছে। তো সেটা নিয়ে আমাদের থার্ড পয়েন্টে চলে আসবো, যে কত রেশিওতে এবং ম্যাক্সিমাম কত অ্যাপ্লাই করা যেতে পারে। ওকে, তো প্রথমেই চলে আসি, এখানে অ্যাঙ্কার ইনভেস্টর থাকে। তাদের জন্য অলরেডি ধরুন যেটা টোটাল 100% থাকবে, তার মধ্যে অলরেডি অ্যাঙ্কার ইনভেস্টরের জন্য 30% অ্যালটেড রয়েছে। ওকে, তারপরে চলে আসবে কিউআইবি, মানে কোয়ালিফাইড ইনস্টিটিউশন বায়ার। তাদের জন্য অলরেডি 20% অ্যালট করা থাকে। তারপরে চলে আসবে এনআইআই বা এইচএনআই, হাই নেট ইন্ডিভিজুয়াল। তাদের জন্য অলরেডি অ্যালট করা থাকে 15%। এবং সবশেষে চলে আসবে রিটেলারদের জন্য, রিটেলার বা নর্মাল পাবলিকের জন্য। তাদের জন্য অ্যালট করা থাকবে 35%। অর্থাৎ আমরা এই 35%-এর মধ্যে পড়বো। টোটাল দেখুন এখানে 100% শেয়ারটা সে কি রেশিওতে আনবে সে অলরেডি অ্যালট করা থাকে। এবং ম্যাক্সিমাম আমরা কত অ্যাপ্লাই করতে পারবো। ওকে, আমাদের এখানে প্রত্যেকটাই, এখানে কিন্তু কোনো শেয়ার হিসেবে আমরা কিনতে পারবো না, কোনো শেয়ার হিসেবে আমরা এখানে বাই করতে পারবো না পার্টিকুলার কোনো একটি শেয়ার। এখানে অলরেডি লট সাইজ নির্ধারণ করা থাকে। ধরুন কথার কথা বলছি, 100টা শেয়ারের একটা লট আছে, আর প্রত্যেকটা শেয়ারের দাম হচ্ছে 140 টাকা করে। তো টোটাল 14,000 দিলে আমাদের একটা লট হয়ে যাবে। এবং এখানেও কিছু নির্ধারণ করা থাকে যে আপনি কটা ম্যাক্সিমাম লট নিতে পারবেন অ্যাজ এ রিটেলার। ধরুন এখানে ম্যাক্সিমাম লট নির্ধারণ করা রয়েছে হচ্ছে আপনি 3টেই নিতে পারবেন বা 2টোই নিতে পারবেন। ঠিক আছে, তো সেই লট অনুযায়ী আপনাকে সেই আইপিওতে অ্যাপ্লাই করতে হবে। আপনি চাইলে একটিও অ্যাপ্লাই করতে পারেন, কিন্তু পার্টিকুলার কোনো একটি শেয়ার কিনতে পারবেন না। ঠিক আছে, আপনি লট হিসাবে একটা লট কিনতে পারবেন, তারপর সেটা মাল্টিপ্লাই করে কিনতে পারবেন। তো আরেকটা পয়েন্ট আসে, এখানে কিভাবে আইপিওতে প্রফিট করা যায়। দেখুন এখানেও আমি বলবো, এখানে দুভাবে প্রফিট করা যায়। এক হচ্ছে লিস্টিং গেইন।
মানে যখন সেই আইপিওটা বাজারে আসছে পাবলিকলি, ঠিক আছে, সেখানে প্রথম দিনই একদম ডে ওয়ানে ওকে, সে শেয়ার বাজারে যখন লিস্ট করলো, শেয়ার বাজারে ধরুন আমি প্রথমে বলেছিলাম এই যে প্রত্যেকটা শেয়ারের দাম 140 টাকা, 140 টাকা শেয়ারের দাম প্রথম দিনই যখন বাজারে আসবো, বাজারে খুব ভালো ডিমান্ড থাকার জন্য 140টাই হয়ে গেল আপনার 280 টাকা, মানে ওপেনিং এ হলো 280 টাকায়। ওকে, তাহলে আপনার কত লাভ হলো? 140 টাকা, মানে 140 টাকা দিয়ে 140 টাকা, আপনার কিন্তু 2 টাইমস প্রফিট হয়ে গেল। ওকে, আপনার দ্বিগুণ ঠিক প্রফিট হয়ে গেল। তাহলে একটা লট আপনি নিয়েছিলেন, একটা লটের দাম ছিল 14,000 টাকা, সেটা হয়ে গেল 28,000 টাকা, আপনার 14,000 টাকা প্রফিট হয়ে গেল। এইভাবে প্রফিট করে আপনি কিন্তু তার পরের দিন বেরিয়ে যেতে পারেন সেই শেয়ারটাকে সেল করে। আবার আরেক ধরনের ভাবে প্রফিট আর্ন করা যেতে পারে, সেটা কিভাবে? ধরুন আপনার মনে হলো এখন তো 280 টাকায় রয়েছে, আমি 1 সপ্তাহ 2 সপ্তাহ এবং শেয়ারটা খুব ভালো, তার ফান্ডামেন্টাল খুব ভালো কোম্পানির, সেটা আমি আরো হোল্ডিং করে রাখবো, তাহলে আপনি হোল্ডিং করে রাখতে পারেন অ্যাজ এ ইনভেস্টার। আপনি দীর্ঘদিন ধরে লং টাইমে এটা হোল্ড করে রাখতে পারেন, ঠিক আছে, সেটা প্রফিট মার্জিন আপনি যত ইচ্ছা নিতে পারবেন। ওকে, এইভাবেও কিন্তু আপনি প্রফিট করতে পারেন। ওকে, তো তারপরে আমাদের পয়েন্ট চলে আসি, তাহলে কি আমরা সব আইপিওতে অ্যাপ্লাই করতে পারবো? হ্যাঁ, অ্যাপ্লাই তো করতে পারবেন, একদম অ্যাপ্লাই করতে পারবেন, কিন্তু অ্যাপ্লাই করা কি ঠিক হবে? একদমই নয়। আপনার এই আইপিওর মাঝখানে আপনার দেখে নিতে হবে যে কোন আইপিওটা আপনার জন্য সুইটেবল, সেটা বাজারে কেমন কি আছে। এর জন্য কিছু কিছু প্যারামিটার থাকে, যেমন জিএমপি থাকে, ঠিক আছে, গ্রে মার্কেট প্রিমিয়াম থাকবে, সাবস্ক্রাইব কত টাইমস আছে সেগুলো দেখতে হবে। সেগুলো নিয়ে টোটাল একটা ডেডিকেটেড ভিডিও ঠিক এর পরের ভিডিওতে আমি করে রেখেছি। তো ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে, কিছুটা হলেও যদি নলেজ পেয়ে থাকেন, অবশ্যই ভিডিওটা লাইক এবং শেয়ার করে দিন। আর আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব করে নিন, কারণ এরকম ইনফরমেটিভ ভিডিও ট্রেডিং এবং ইনভেস্টর রিলেটেড আমি কিন্তু আনতেই থাকবো। তার জন্য আপনি বেল আইকনটা প্রেস করে রাখুন, যাতে আমরা আপলোড করার সাথে সাথেই আপনার কাছে পৌঁছে যায় ভিডিওটি। তো দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে। আজকের জন্য নমস্কার।